আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে একটা আবেদন রাখতে চাই। আজানটা শেষ হলে বলবো একটু আপনাদের। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়দের মাধ্যমে এবং আমাদের আর্মি প্রশাসন ও পুলিশ প্রশাসন ওনারা সবাই কনসার্ন আমাদের সনাতনী সংগঠনগুলো থেকে যেই সমস্ত দাবি দাবাগুলো নিয়ে তারা আন্দোলন করছেন, ওনারা একটা প্রস্তাব দিয়েছেন যাতে এখনই শান্তি শৃঙ্খলাটা আর বিঘ্নিত না হয়, একটা শান্তির বার্তা আমাদের মাঝে পৌঁছে যায়। এই দাবি দাবাগুলো নিয়ে সরকার আগামী রবিবার 10:30টায় বসছেন নেতৃবৃন্দের সাথে। আমাদের বলতে পারেন সনাতনী যারা যারা এই আন্দোলনে যুক্ত আছে, সেটা আমাকে একটু দায়িত্ব দিয়েছেন। জানি না কেন দিয়েছেন, সেটা সরকার জানেন। যে এই সমস্ত ওনারা সবাইকে চেনে না, জানে না, বলে যে আপনারা একটু আয়োজনটা করেন, ওনাদেরকে জাস্ট কন্ট্যাক্ট করেন। এই কন্ট্যাক্টটা হচ্ছে, ওনাদেরকে জানিয়েছি আগামী রবিবার দিন আমাদের ভূমি উপদেষ্টা মাননীয় জনাব আরিফ স্যার উনি বসবেন ভূমি ভবন তেজগাঁও 7 রাস্তায়। আর আমাদের আর্মি প্রশাসন থেকে গতকাল আমরা আর্মি চিফ ওনার সাথে বসেছিলাম, উনিও একই বার্তা দিয়েছেন। উনিও চান শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং উনি জিরো টলারেন্স উনি ঘোষণা করেছেন। কোনোভাবে যেন আমাদের সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে ওনারা দৃষ্টি রাখবেন এবং সবাই যেন শান্ত থাকে। তো এটাকে এই মেসেজটা আমরা আশা করি পজিটিভলি প্রচার করবেন, যাতে করে কোনো ধরনের সনাতনী ধর্ম এবং সংখ্যালঘুদের যারা যারা এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছে তাদের সাথে বসতে চাচ্ছেন, এগুলো বসে তারা মিটমাট করতে কিভাবে বিশেষ করে মিডিয়াতে যা যা হচ্ছে এগুলো নিয়ে আমরা কিছু বলনের আছে কিনা, আমরা এটাকে হুমকি মনে করি কিনা, এটা অ্যাকচুয়ালি রাষ্ট্র দেখবেন। এগুলো আমাদের ব্যাপার না। আমরা আধ্যাত্মিক আগেই বলছি, আমরা একটা অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, এইগুলো আমাদের উপর প্রেশারাইজ করা উচিত না। ধন্যবাদ।